আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 9 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। বাংলার আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 8টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো গরান গাছের ছোট ছোট ফুল হলুদ রঙের। 2 নম্বরে আছে পালিয়ে গেল অনেক দূরে। কোথায় পালিয়ে গেল? এর উত্তর হবে সাত সাগরের পাড়ে। 3 নম্বর প্রশ্ন হলো চাঁদ উঠলে গাছটি মুকুট ঝালর হয়ে যেত। 4 নম্বরে আছে ভগবানের বেবাক সৃষ্টি কে বলেছিলেন? এর উত্তর হবে ছাগল বলেছিলেন। 5 নম্বরে আছে সদস্যা হলো সদস্য শব্দটির পুংলিঙ্গবাচক শব্দ। 6 নম্বরে আছে ড্যাশ দেশের সেরা, এখানে উত্তর হবে সকল দেশের সেরা। 7 নম্বর প্রশ্ন হলো বেমানান শব্দটি কোনটি? এখানে উত্তর হবে চাঁদ। 8 নম্বরে আছে ওগো আজ ড্যাশ যাসনে ঘরের বাইরে, এখানে উত্তর হবে তোরা যাসনে ঘরের বাইরে। 9 নম্বর প্রশ্ন হলো গুপি গাইন বাঘা বাইন কার লেখা? এর উত্তর হবে সুকুমার রায়ের লেখা। তারপরে 2 নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 9টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো পাতা পাল্টাতে চাও কে বলেছে? এর উত্তর হবে বনের পরী বলেছে। 2 নম্বরে আছে মনে পড়ে অভিমানী, অভিমানী কে? এর উত্তর হবে কঙ্কাবতী। 3 নম্বর প্রশ্ন হলো তখন তিনজনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে, তিনজন কারা? এর উত্তর হবে হনায় আরজান কফিল। 4 নম্বর প্রশ্ন হলো কুমির ও শিয়াল কিসের কিসের চাষ করেছিল? এর উত্তর হবে কুমির ও শিয়াল যথাক্রমে আলু, ধান ও আখ চাষ করেছিল। 5 নম্বর প্রশ্ন হলো মায়াতরু শব্দটির অর্থ কি? এর উত্তর হবে মায়াবী গাছ। 6 নম্বরে আছে দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? এর উত্তর হবে হঠাৎ ঝড় আসছিল বলে দুপুরবেলা কালো মেঘে আকাশ ঢেকে গিয়েছিল। চারিদিকের গাছপালা, নদীর জলও যেন মেঘের মতো কালো বর্ণ ধারণ করেছে, তাই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল। 7 নম্বর প্রশ্ন হলো মাঠ মানে ছুট কবিতায় মাঠ শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? এর উত্তর হবে 10 বার। 8 নম্বরে আছে বাক্য রচনা করো দুরন্ত দিয়ে, উত্তর হবে নীল খুব দুরন্ত ছেলে। 9 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রসঙ্গীতের গায়ক হিসেবে ভদ্রলোকের সুনাম আছে, পুংলিঙ্গবাচক শব্দটিকে বদলে পুনরায় বাক্যটিকে লেখো। তাহলে এখানে উত্তর হবে রবীন্দ্রসঙ্গীতের গায়িকা হিসেবে ভদ্র মহিলার সুনাম আছে। 10 নম্বরে আছে বাদল হাওয়া, বিশেষ্য ও বিশেষণ লেখো। বিশেষ্য হবে হাওয়া আর বিশেষণ হবে বাদলা। 11 নম্বরে আছে বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমেরটা হবে লুটোপুটি, দ্বিতীয়টা হবে পালং পাতা। 12 নম্বরে আছে বিপরীতার্থক শব্দ লেখো। শাশ্বত হবে ক্ষণস্থায়ী। 13 নম্বরে আছে আকাশ দিয়ে ধেয়ে এলো দুরন্ত ঝড়, ঝড় আগামীকাল এলে কি লিখতে হবে? এর উত্তর হবে আকাশ দিয়ে ধেয়ে আসবে দুরন্ত ঝড়। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 750111 499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো ছোট্ট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন? আর এর সাথেই প্রশ্ন আছে এই দেমাক তার ভেঙে গেল কিভাবে? অথবাতে আছে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? আর এর সাথে প্রশ্ন আছে ঘনায় কিসের মন্ত্র জানে? অথবাতে আছে ভগবানের রক্ষীরা কার কার দ্বারা কিভাবে নাকাল হলো? 2 নম্বর প্রশ্ন হলো ঘরের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে?
2 এর অথবাতে আছে বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে? পরের প্রশ্ন হলো দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন? তারপরে 4 নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো লিঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন হলো একই শব্দকে দুবার ব্যবহার করেও বহুবচন করা যায় এমন একটি উদাহরণ দাও। এর উত্তর হবে ছোট ছোট ঘর। তারপরে 5 নম্বরে আছে তোমার বিদ্যালয়ের কোনো একটি অনুষ্ঠানের কথা জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো। এই চিঠিগুলি তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবে, তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। অথবাতে আছে তোমার মায়ের অসুস্থতার কথা জানিয়ে বাবাকে একটি চিঠি লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।